হাই, আজকে আমরা আয়া পড়ছি নর্দার্ন ইউরোপের সবচেয়ে বড় ওপেন মার্কেটে, যেটা আগে আসছিল হর্স মার্কেট। ওখানে আস্তে আস্তে যত দিন গেছে ফেস্টিভ্যালে পরিণত হয়ে গেছে গা। মেলাটা যত আগাইতেছি তত মানুষজন দেখতেছি, আর ওই যে সবাই দেখতেছো লাইন ধরে যাইতেছে, এটা দেখেই আমরা দিকের মেলার কথা মনে করতেছে। জানি না এই মেলাতে কিতে কিতে দেখতে পামু, আমরা দিকের মেলার মতো হইব কি না, কিন্তু ফিলিংসটা তো একটু এমন আইতাছে সবাইরে দেখা। আর এদিকে একটা খুব ভালো একটা জিনিস হয়েছে, বাড়িতে ছোট বাচ্চারা যদি থাকে সবাই বেবি কট করে বাচ্চারা লই আয়ে মেলাতে ঘোরানোর লাগা। আর এখানে আমরা মেলার কাছাকাছি আয়া পড়ছি, ওই যে দেখতে পাচ্ছ অলরেডি অনেক ভিড় হয়ে গেছে গা। আর এই মেলাটা 3 দিন হইব, শুক্র শনি রবি। তো আজকে আমরা আয়া পড়লাম, আর এই মেলাটাতে আয়া ঘুরা যা দেখলাম যে কোনো জিনিস মিস নাই, সব ধরনের জিনিস, জামা থেকে শুরু করে জুতা থেকে শুরু করে ঘরের বাসনপত্র সব কিছু। আর এই যে লেডিস টুপিটি দেখতে আছে, এটি 120 ক্রোনার কইরা, এই ধরো 1200 থেকে 1300-এর মধ্যে। আর এখানে একটা ড্রেসের দোকান, আর যেটার মধ্যে সব ধরনের ড্রেসই আছে। আর এখানে কিন্তু ইন্ডিয়ান ড্রেসও আছে এই শপটাতে আর কি, কুর্তি টাইপের কতকটি ড্রেস আমি দেখছি ভিতরে। আর দামটা প্রায় ধরো 1000 থেকে শুরু এই যে কুর্তি, যদিও এগুলো আমার গায়ের সাইজে আয়তন এটি অনেক বড়। আর এই সাইডে যতকটি ওয়ান পিস আছে 1200 থেকে শুরু, 1200, 1500, 1600, 1700, কোনোটা 2000 এমন। ওয়ান পিসটি কিন্তু খুব সুন্দর। তা আমিও কয়েকটা দেখতাছি লইতে পারি কি না, কিন্তু বার্গেনিংও করা যাবে, এটা ভালো লাগছে শুনি না। ডেনমার্কে আমার পর বার্গেনিং করাটা ভুল লেগেছিলাম। $180 এটা ইন্ডিয়ান রুপিস না, এটা ড্যানিশ ক্রোনার। এটার দাম প্রায় একটার দাম 2000 টাকা। পাগল হয়ে গেছে, মাথা পুরা পাগলা হয়ে গেছে। মোবাইল দেখা এই ড্রেস দেখা আমার দিয়েছে, তোমার ভিডিও তুমি করো। আর ড্রেসের পাশের দোকানটাতেই আসছিল এটি পুরো রোবোটিক্স টাইপের, মানে স্টিল দিয়ে সব কিছু বানাইছে। আর এদিকে হচ্ছে সব চকলেট, এই লেগে বাচ্চারা পড়ছে চকলেট 20 ক্রোনার, 50 ক্রোনার, 100 ক্রোনার করে। মেলাটাতে যত ঘুরতেছি তত মানে মনে হইতেছে ঠিকঠাক আছে সব কিছু, আমরা দিকের মেলার মতোই প্রায় সব কিছুই এখানে আছে, এই মেলাটাতে আছে। আর এই শপটাতে বিক্রি করতে আছে গা হাত ব্যথা বেদনার ওষুধ। শুধু কয়েকটা জিনিসের অভাব আছে, ফুচকা, এগ রোল, চাউমিন এটির অভাব আছে। আর ওই সাইডে এই যে শপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাস্ট ফুডের স্টল। এই মেলাটাতে বেশিরভাগ জিনিস হয়েছে জামা কাপড় আর ঘর সাজানোর জিনিস। বিশেষ করে আরও একটা দুইটা জিনিস মিস করতেছি, ওইটা হয়েছে জিরাফি আর হয়েছে গিয়া গজা। তো আমি পুরা মেলায় খুঁজতেছি একটা বাটি সেট বা 2-3টা বাটি পাই কিনা, কিন্তু কোনো দোকানেই আমি বাটি পাইছি না। যেটি আছে এটি অনেক বড় বড়, অ্যাকচুয়ালি আমার ঘরে ছোট বাটি নাই, তো বাটি খুঁজতেছিলাম। এদিকে সব কাচের জিনিস আর মেলামানের জিনিস, কিন্তু বাটি পাইছি না, একটাও পাইছি না। যেটি আসলে ওইটি অনেক বড় বড়। আর যে দোকানটাতে পাইছিলাম, অন্য একটা দোকানে পাইছিলাম, ওইটাতে যে দামটা কইছে অ্যাকচুয়ালি আমার অনেক বেশি মনে হয়েছে দামটা শুননা। একটা বাটির দামেই কইছে, ছোট একটা বাটি, তাও একটাই আসছিল তাই না দোকানে, ছোট একটা বাটি 1000 টাকা, ইন্ডিয়ান টাকায় আর কি। আর এই লেগে লইছি না, আয়া পড়ছে। আর এদিকে ছিল হাতের ব্যান্ড, চুড়ি টাইপের, কিন্তু চুড়ি না, চুড়ির মতো দেখতে, হাতের যে ব্যান্ডই হয় কাপড়ের, ওইটি খুব কালারফুল সুন্দর লাগতেছিল। ঘর সাজানোর জিনিস এদিকে অনেকটি আসছিল। তারপর আমরা চোখে পড়ে এই যে এশিয়ান মার্কেট,
তো ভাবলাম এটা এশিয়ান মার্কেট যেহেতু একটু ঢুকি কিছু পাই কিনা দেখি। তো আমরা ঢুকতেই দেখলাম যে এটা হয়তো বা একটা চাইনিজ স্টোর। জিনিসপত্র দেখে আমার এমনই মনে হয়েছে, সব স্যুপের জিনিসপত্র, এরপর স্টিক, বাউল সবটি দেখে এমনই মনে হয়েছে। এখানে ঝুড়ি ঝুড়ি হইছে নুডলস, সব রকমের আটার নুডলস, ময়দার নুডলস, সব রকমের নুডলস। আর আমার তো বাড়ি খোঁজার অভিযান অক্ষণে চলতেছে, এত বড় মেলা, কিন্তু আমি আসল কথা আমার যে জিনিসটা দরকার ওইটাই পাইতেছি না। বাকি সব জিনিসই আছে, যেটা আমার দরকার ওইটাই পাইছি না আমি। আর এখানে কাচের জিনিসটি এত সুন্দর, ছোট ছোট গ্লাস, ছোট ছোট কাপ, খুব সুন্দর কাচের জিনিসটি, মানে চোখ লাগা থাকে দেখলে। আমি কথা কইতে কইতে ভিডিও করতে করতে জায়গা, আর হে যে কোন সময় পিছনে দাঁড়াই গেছে আমি কইতেই পারি না। এদিকে একটা আফ্রিকান লেডি ড্রাই ফ্রুটস বিক্রি করতেছে, ওইদিকে দাঁড়াই গেছে। আর এরপরে আমারে ডাকতেছে যাওনের লেগা। ড্রাই ফ্রুটস তো আর লওয়া হইছে না, পাশের সাইডে আয়া দেখি, অপর এক সাইডে, যেহেতু এটা অনেক বড় মার্কেটটা, অপর সাইডে আয়া দেখি পুরা, মানে বাইরের থেকে দেখছি যখন আমার আসলে মনে হয়েছিল এটি কিতা এমন করে ঢাকা দেওয়া রাখছে। ভিতরে ঢুকা দেখি সব রকমের সুইটস, এমন কোনো কালার নাই যে এই দোকানটাতে নাই, এমন কোনো কালারের চকলেট নাই যে এই দোকানটাতে নাই, সব রকমের চকলেট এই দোকানটাতে আছে। আর যেহেতু এটা চকলেটের দোকান, বাচ্চারা ভর্তি, দুইটা আলাদা দেশ, আলাদা ভাষা, আলাদা ধরনের খাওন, কিন্তু ভালোবাসা, আবেগ সব কিছু কিন্তু সেম। মেলাটাতে আমার এটা মনে হয়েছে যে সব আবেগ, ভালোবাসা সবই সেম। আর ওই যে ওইদিকে দেখতে আসো ঘুমায় গেছে মাটিতে চকলেট, এটা একটা চকলেট দোকান, চকলেট লইয়া দিছে না, যে তো বাচ্চাই ঘুমায় গেছে মাটিতে। আর মা তখন থেকে টানাটানি করতে আছে ওঠার লেগা, উঠতেছে না। Hi. আর এই যে বেবি কটে লয়ে আইছে বেবিরে। এদিকে এই একটা জিনিসই ভালো, বেবিরে বাড়িতে খায় না, লয়ে আয়া পরে। আর ওই যে দূরে দেখতে আসছো ঘরটি, সাদা ঘরটি, এটিতে হইতে আসছে মিউজিক ব্যান্ড আর ছোটোখাটো কয়েকটা স্টল। আর আমার লাইফে এত বড় নাগের দোলা আমি প্রথম দেখছি, এর আগেও নাগের দোলা দেখছি, কিন্তু ওইটা অনেক ছোট ছোট, এত বড় আমি আর দেখছি না। আর এটারে দেখেই তো আমার গায়ে কাটা দিতেছিল, মানে এত পরিমাণে লোকে চিল্লাহাল্লা করতেছে এটিতে উঠটা। আর যেহেতু গান বাজতেছিল, প্রত্যেকটা স্টোরেই গান বাজতেছিল, তো এই লেগে আমি মিউট করে দিছি সাউন্ডই। ওইদিকে আবার আমরা দিকে যেমন মেলাতে লটারি খেলা হয় বা অন্য কোনো গেম খেলা হয়, গেমে জিতলে বিভিন্ন ধরনের পুতুল দেয়, এমন ওই শপটাতেও, মানে ওই ঘরটাতেও এমন অনেকটি গেম আছে, এটি খেললে পুতুল দিতে আছে। আর এই সাইডটাতে হইতাছে পুরা বাচ্চারার খেলা, বাচ্চারার লাগা তো পুরা হেভেন আজকের লেগা, তারা এত আনন্দ করতেছে। এখানে শুধু একটা জিরাফি স্টল থাকতো সাইডে দিয়া, মেলার আনন্দটাই পুরো ফুলফিল হয়ে যেত গা, আর কোনো কিছুর অভাব থাকতো না হইলে। একদম ঘুরা গাইরা আয়া পড়ছি ক্যাফেতে খাওয়ানো অর্ডার দেওয়ার লেগা। আর এই যে ক্যাফেটা দেখতেছো, এটা সবচাইতে এই মেলার বড় ক্যাফে, এখানে 15 থেকে 20 জন ওয়ার্কার কাজ করতেছে। আর আমরা অর্ডার করছি হয়েছে গিয়া চিকেন নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ। আর এদিকে আয়া পড়ছে আমরা হটডগ, এক্ষণে হ্যাঁ বিল দিতেছে। আর ওই দুইটা চিকেন নাগেট আর ফ্রেঞ্চ ফ্রাইটা দিতে একটু টাইম লাগবো কইছে। তো
আমরা খাইয়া দায় আয়া পড়ছি আরেকটা সাইডে, যেহেতু মেলাটা অনেক বড়। আর এই সাইডটাতে চারদিকেই চোখ দিলে শুধু ঘোড়া, আর এখানে ছোট থেকে বড় সব ঘোড়াই আছে। এগুলো রাখা হয়েছে শুধু বিক্রি করার লেগা। আমরা দিকে যেমন আমরা গরু বা ছাগল ফালে গৃহপালিত হিসাবে, এখানে মানুষ শখের বসে ঘোড়া ফালে। এখানে ঘোড়ার দাম ধরো 20-30 হাজার থেকে শুরু হয়, এরপরে আবার কততে গিয়া থামে তারাও কইতে পারতেছে না কইছে। আর যেগুলো একটু ভালো ব্রিডের ঘোড়া এটি তো লাখে লাখে বিক্রি হয়, লাখ লাখ টাকায় বিক্রি হয়। আর ছোটো ঘোড়াও আছে এখানে, মানে ঘোড়ার বাচ্চা যেটি আছে ওইটিও আছে বিক্রি করার লেগে রাখা হয়েছে। আর এদিকে সবচাইতে বড় ঘোড়া হয়েছে ওইদিকে যে কালো ঘোড়াটা আছে, এই যে কালো ঘোড়াটা এইটা সবচেয়ে বড় ঘোড়া, এই সাইডটাতে সবচেয়ে বড় ঘোড়া এইটাই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, এখন আমরা বাড়ি যাওয়ার পালা। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।